আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি বাইনারি ইউনিভার্সে। তো গত ভিডিওতে আমরা কি দেখছিলাম? গত ভিডিওতে আমরা দেখছিলাম এইচটিএমএল এর অদ্যপান্ত আর কিভাবে ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে আপনি আপনার প্রথম ওয়েবসাইটটি ক্রিয়েট করবেন। তো সেজন্য আমরা ভিএস কোডটাকে ওপেন করতেছি। তো সেখানে আমরা এই যে আমাদের গত দিনের ফার্স্ট ওয়েবটা ছিল, এটা হচ্ছে আপনাদের হেডিং, আর এটা হচ্ছে বডি। ওকে, আর এখান থেকে যদি আমরা আচ্ছা, তো এখন আউটপুটটা কিভাবে দেখি? আউটপুট কিন্তু আমরা বুঝছিলাম যে কিভাবে রাইট বাটনে ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভার। তো লাইভ সার্ভারটা তখনই কাজ করবে যখন আপনার ল্যাপটপ অথবা পিসির মধ্যে ইন্টারনেট থাকবে। কি থাকবে? ইন্টারনেট থাকবে। ইন্টারনেট থাকলে কেবল আপনার এই লাইভ সার্ভারটা কাজ করবে, অন্যথায় আপনাকে আউটপুটটা দেখতে হলে আপনি যে যে ইনপুট, এগুলো কি হয়েছে ইনপুট, আপনি যে ইনপুটগুলো লিখছেন এই ইনপুটগুলোর আউটপুট যে একটা ব্রাউজার আমরা শুরু করি, ঠিক আছে, যে কোনো একটা ব্রাউজারে আপনি ফায়ারফক্স ইউজ করলে ফায়ারফক্সে আউট হবে, আর ক্রোম ইউজ করলে ক্রোমে, যদি বাইরে আপনার পিসির বাই ডিফল্ট যদি মনে করেন যে ব্রাউজার সেট করা থাকে আর কি। তো আমার যেহেতু ক্রোম ব্রাউজার, সেহেতু আমার আউটপুটটা ক্রোম ব্রাউজারে দেখাবে। তো আপনি যদি লাইভ সার্ভার আপনার না থাকে, আপনার পিসিতে যদি পিসি অথবা ল্যাপটপের মধ্যে যদি লাইভ সার্ভার না থাকে, আপনি কিভাবে আপনার কোডের আউটপুটটা দেখতে পারবেন? সেজন্য আপনার যেতে হবে ফাইল এক্সপ্লোরারে, ঠিক আছে। ফাইল এক্সপ্লোরারে যে উইন্ডো বাটন থেকে আনতে পারেন, অথবা আপনার এই যে এখানে টেক্সট বার আছে না, এখান থেকে কিন্তু আপনি নিতে পারেন। তো আমি এখান থেকে ডাবল ক্লিক করলাম, তারপর আমি কোথায় আমার প্রজেক্ট ফোল্ডারটা ক্রিয়েট করছিলাম, লোকাল ডিস্কে। আপনি অলওয়েজ লোকাল ডিস্কে প্রজেক্ট ফোল্ডার ক্রিয়েট করবেন। এই যে তারপর মাই প্রজেক্টে ডাবল ক্লিক করলাম, তারপর মাই ফার্স্ট ওয়েবসাইট, এই যে এই ফার্স্ট ডট এইচটিএমএল নামক আমি একটা খুলছিলাম, এই যে এখানে দেখেন, এই যে ফার্স্ট ডট এইচটিএমএল মাই ফার্স্ট ওয়েবসাইট, এই ফোল্ডারের ভিতরে ফার্স্ট ডট এইচটিএমএল নামে একটা ফাইল ক্রিয়েট করছিলাম। এই ফাইলটি কিন্তু ডট এইচটিএমএল এর মাধ্যমে আমরা ওয়েবসাইটে ক্রিয়েট হয়েছে, ঠিক আছে। ওয়েবসাইটের আকারে আমাদের কাছে শো করে এই লেখাগুলা। তো এই যে আমাদের ফাইলে গেলাম, এই যে এখান থেকে যদি ডাবল ক্লিক করি, এই যে দেখেন, আচ্ছা এখানে কিন্তু ক্যাশ ধরছে, এখানে আমরা লাস্টে এখানে একটা কন্ট্রোল এস দিয়ে নিয়ে সেভ সিনেবি দিয়ে এগুলা গেছে না। তো আচ্ছা আমরা গেলাম, এখান থেকে ডাবল ক্লিক করলাম, এই যে হ্যালো ইউনিভার্স, লুক দ্যাট দিস ইজ মাই ফার্স্ট ওয়েবসাইট। তো আমরা কতদিন প্রথম ওয়েবসাইটটা ক্রিয়েট করছি। আর তারপর এখন আজকে আমরা শিখবো অনেকগুলো ট্যাগ সম্পর্কে, ঠিক আছে, নতুন অনেকগুলো ট্যাগ শেখার চেষ্টা করব। সেজন্য তো ট্যাগ শেখার আগে আমরা একটা জিনিস দেখে আসি। সাপোজ আমি একটা নিউ উইন্ডো ক্লিক করলাম, তারপর লিখলাম যে আমি লিখলাম প্রথম আলো। ওকে, প্রথম আলো আসছে। তো প্রথম আলোতে আমি ঢোকার পর এই যে আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি ইংলিশে গেলাম। ওকে, যাওয়ার পরে এই যে এখানে দেখেন একটা জিনিস, যে এগুলো কিন্তু বোল্ড করে লেখা, ঠিক আছে। এই যে এখানে বোল্ড আছে, হ্যাঁ, হেডিং আকারে আছে, এই যে এখানে হেডিং আকারে আছে হেড, হ্যাঁ, এই যে লেখার হেড গুলা, এগুলো কি বলে? হেডিং। ওকে, তো আমাদের এগুলা হেডিং। তো হেডিং কিন্তু আমাদের এইচটিএমএল এর হেডিং ঠিক আছে 6টা, ঠিক আছে, হেডিং 1, হেডিং 2, হেডিং 3, হেডিং 4, হেডিং 5, হেডিং 6, এরকম টাইপের। তো বুঝছেন আমরা কি দিয়েছিলাম যে একটা ট্যাগ কিভাবে লাগে। সাপোজ আমি H1 ট্যাগ লিখবো, এই যে H1 দিয়া প্রথম দেওয়া লাগে কি লেস দেন, তারপর এইখানে ক্লিক করে মাউস দিয়ে গ্রেটার দেন। এই যে আমাদের কিন্তু বাই ডিফল্ট চলে আসে। আমরা যদি স্টার্টটা লিখে তাহলে ইন কিন্তু অটোমেটিক চলে আসে। কিন্তু আজকে দেখবো যে একটু সহজ উপায়, যে আমি এটাকে কেটে নিলাম। তো এই যে আমরা কিন্তু H1 লিখে যদি এন্টার ক্লিক করি, এই যে এটা কিন্তু অটোমেটিকলি চলে আসছে। লেস দেন গ্রেটার দেন দেওয়ার কোনো দরকার পড়ে না। এটা হচ্ছে ভিএস কোডের, ভিজুয়াল স্টুডিও কোডের একটা অ্যাডভান্টেজ। ওকে, তো এখানে আমি কি লিখতে পারি যে দিস ইজ হেডিং 1 ট্যাগ। ওকে, তো হেডিং 1 ট্যাগ। তো আমি এটা যদি আউটপুটটা দেখতে চাই, কি করা লাগবে, যে আমি যে ব্রাউজার ওপেন করছিলাম না, এই ব্রাউজারে ক্লিক করে এই যে অনেকগুলো ট্যাব হয়ে গেছে। তো আচ্ছা, এটা ফালতু, এটা হচ্ছে মেইন ট্যাগ, ঠিক আছে। এখানে কিন্তু আসে নাই। এখানে কেন আসে নাই? কারণ এখানে তো আমি আপডেট দিচ্ছি না, নতুনটা এড করছি, ঠিক আছে, বাট আমি তো সেভ করছি না। এই যে এটা কিন্তু বোল্ড অবস্থা আছে, এটা বোল্ড অবস্থা থাকলে আপনার বুঝতে হবে যে আপনি এখানে নতুন যা কিছু এড করেন না কেন, এটা কিন্তু ওই যে ব্রাউজারে যায় নাই। ব্রাউজারে, এটা তো ব্রাউজার, এখানে কিন্তু আপডেট হয় না, আউটপুটটা আপডেট হয় নাই। সেজন্য কি করা লাগবে আপনার, কন্ট্রোল এস, এই যে এটা কিন্তু চলে গেছে, ঠিক আছে। এখন যদি আমি যাই আউটপুটে, হ্যাঁ, এখন কিন্তু আমাদের এখান থেকে আমি এই যে
অনেক সময় আসে না, রিফ্রেশ করার সাথে সাথে কিন্তু চলে আসছে। ওকে, দিস ইজ হেডিং 1 ট্যাগ। এখন আমরা কিন্তু লিখতে পারি যে S2, S2 দিয়ে এন্টার দিয়ে দিই, দিস ইজ হেডিং 2 ট্যাগ। ওকে, এই যে এখানে আবার শিফট দেওয়া লাগবে, কিন্তু না হলে কিন্তু আসবে না। এই যে আসছে, কোনো আসে নাই। এই যে এখান থেকে এইচ কন্ট্রোল এস দেওয়া লাগবে, আপডেট দেওয়ার পর কিন্তু এই যে তারপর এখানে সে আলাদা করে আবার রিফ্রেশ দেওয়া লাগে। ওকে, এই যে এখানে দিস ইজ হেডিং 2 ট্যাগ। তারপর আমরা এখানে আরো বাকি ট্যাগগুলো লিখে ফেলি। H3, আমি হচ্ছি হেডিং 3 ট্যাগ। ওকে, তারপর H4, আমি হচ্ছি হেডিং 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 4 ট্যাগ, হচ্ছে হেডিং 4 ট্যাগ। ঠিক আছে, তো এগুলো এখন আপডেট দেখতে আপডেট দেখতে কিন্তু আপডেট আসে না। ঠিক আছে, আপডেট আসে না কেন? কারণ এই যে এখানে কিন্তু আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিই। তো কন্ট্রোল এস দিয়ে সেভ করতে গেলে আমাদের কি করা লাগবে? আমরা এখানে এই যে কন্ট্রোল এস দিলাম, সেভ হয়েছে। এখান থেকে কিন্তু এই যে এখানে আসে না, কেন আসে না? রিফ্রেশ দেওয়া লাগে, যেহেতু এটা আমাদের লাইভ সার্ভার না। ওকে, তো যদি আমরা লাইভ সার্ভার ওপেন করি তে কিন্তু আমাদের আবার চলে আসবে। ওকে, তো সেজন্য আমাদের লাইভ সার্ভারে যদি আমরা ওপেন করি তাহলে কিন্তু ঠিকই চলে আসতো। এখন তো লাইভ সার্ভার না, আসে নাই। তো H4 টেক লিখছি, তারপর লিখতে হবে এখানে H5, দিস ইজ হেডিং 5 টেক। ওকে, তারপর আরেকটা লিখতে পারি কি H6। ওকে, দিস ইজ হেডিং 6 টেক। ওকে, এই যে তো হেডিং 6, তারপর সবকিছু আমরা যদি কন্ট্রোল এস দিয়ে আপডেট করি, এখানে আবার একটা জিনিস আছে, যদি লাইভ সার্ভার থেকে কি আপনার অ্যাডভান্টেজ আছে, রাইট বাটনে ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভার দিলে কিন্তু আর রিফ্রেশও দেওয়া লাগে না, সেভ করা লাগে না। এই যে অলরেডি চলে আসে সবকিছু। ওকে, তো এই যে হেডিং হেডিং 1 ট্যাগটা দেখেন কতটুকু বড়, এই যে এতটুকু বড়। ওকে, এই যে হেডিং 2 আরেকটু ছোট, হেডিং 3 আরেকটু ছোট, হেডিং 4 আরেকটু ছোট, হেডিং 5 আরেকটু ছোট, হেডিং 6 আরেকটু ছোট। তো এরকম ভাবে কিন্তু হেডিং গুলা লেখা লাগে। তো আমরা আরেকটা ট্যাগ শিখবো, প্যারাগ্রাফ। ওকে, আজকে একটা নতুন জিনিস শিখবো যে পি ট্যাগ। তো আমরা কিন্তু অনেক ওয়েবসাইটে প্যারাগ্রাফ পাই না। আমরা সাপোজ যদি একটা ওয়েবসাইট যাই, আমরা আবারও যেতেছি যে প্রথম আলোতে যাই। ওকে, আমরা প্রথম আলো ইংলিশে ক্লিক করলাম। এই যে এখানে এই ওয়েবসাইটে কিন্তু দেখেন যে ডকুমেন্ট, এই যে এই ডকুমেন্ট গুলা, হ্যাঁ, এই প্যারাগুলা, এই প্যারাগুলা, এগুলা কিসের মাধ্যমে লেখা হয়েছে? হ্যাঁ, এগুলা কিসের মাধ্যমে এখানে কন্টেন্ট অবস্থায় আছে? এই যে এই কন্টেন্ট গুলা কিসের মাধ্যমে আছে? এগুলা কিন্তু এক একটা প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে আছে। এই কন্টেন্ট গুলা কি প্যারাগ্রাফের মাধ্যমে শো করা হয়েছে। এই যে আমি যদি এখানে লিখি পি ট্যাগ দিই। ওকে, তো এই যে আমি হচ্ছি প্যারাগ্রাফ প্যারাগ্রাফ ট্যাগ। ওকে, সো সো সকল সকল ইউনিভার্সের এলিয়েনরা আমার ওয়েবসাইটে এসে দেখে যান। ওকে, আমি এলিয়েনদেরকে ইনভাইট করলাম, আমার ওয়েবসাইটে এসে দেখে যান। ওকে, তো এটাকে আবার কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। এখন আমরা আউটপুটে গেলাম। ওকে, আচ্ছা, হ্যালো ইউনিভার্স, লুক দ্যাট দিস ইজ মাই ফার্স্ট ওয়েবসাইট। ওকে, আচ্ছা, এটাকে একটু বড় করি আমি, কন্ট্রোল কিবোর্ডের কন্ট্রোল প্লাস প্লাস প্লাস, যে এটা একটু বড় হয়েছে। এই যে এটা আমাদের কিন্তু প্যারাগ্রাফ ট্যাগ, এটা কিন্তু প্যারাগ্রাফের মধ্যে লাগতেছে না। আচ্ছা, আমরা এখানে কিছু কন্টেন্ট আনি। আচ্ছা, এখানে একটা প্রবলেম হয়েছে যে আমি লিখতে লিখতে এটা কিন্তু এই যে ভিতরে চলে গেছে। ঠিক আছে, এটা বাহির করবো কিভাবে? এটা বাহির করতে গেলে আপনার যাওয়া লাগবে, যে এখানে ভিউ আছে না, ভিউয়ে ক্লিক করে এই যে ওয়ার্ড্রপ, এখানে ক্লিক করে, অথবা কিবোর্ডের কন্ট্রোল জেড দিলেও কিন্তু চলে আসবে। তো এখানে ওয়ার্ড্রপে ক্লিক করলাম, এই যে আমার কিন্তু একটা পরের লাইনে যায় নাই, নিচে চলে আসছে। এখানে যদি আমি আর এইদিকে এই যে এখানে লেখার ভিতরে চলে যেত, এটার যায় নাই। তো এখানে আমি কিছু কন্টেন্ট আনি। আপনি যদি কোনো কিছু
কন্টেন্ট না, সাপোজ আমার কাছে সময় কম, আমি এতগুলো লিখতে আমার একটু অসুবিধা হয়েছে, তো আমি উদাহরণ থেকে কন্টেন্ট আনতে গেলে আমি লিখলাম যে লরেম 100, ওকে, দিয়ে এন্টার যদি দিই, এই যে অনেকগুলো টেক্সট চলে আসছে, এখন যদি আমি আউটপুটটা দেখি, কন্ট্রোল এস দিই নাই, কন্ট্রোল এস, এই যে আউটপুট দেখি, এখানে আবার রিফ্রেশ দেওয়া লাগে, ওকে, এই যে দেখেন এই যে অনেকগুলো কন্টেন্ট আসছে। তো এগুলো বলে কি বলে, প্যারাগ্রাফ, ওকে, প্যারা, এগুলো একটা প্যারা, আর এগুলো সবকিছু মিলে কি প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে লেখা লাগে, ওকে। তো এখন আমরা একটা জিনিস শিখতে পারি যে সাপোজ আমার ইচ্ছা হইলো যে এই যে আমার এই ওয়েবসাইটের মধ্যে আমি এখন যে আমি হচ্ছি এই যে প্যারাগ্রাফ, ঠিক আছে, এই প্যারাগ্রাফটাকে আমি একটু বোল্ড করব, ওকে, একটু আলাদাভাবে হাইলাইট করতে চাইতেছি আর কি। তো এইটা কিভাবে করতে হয়, সেই জন্য আমরা যা ইউজ করতে হচ্ছে বোল্ড ট্যাগ, ওকে। তো এখানে যে প্যারাগ্রাফটা আছে না, এটাকে আমি যদি, আচ্ছা আমি সাপোজ না প্যারাগ্রাফ, আমি ট্যাগটাকে, ওকে, ট্যাগটাকে আমি বোল্ড করব। এটাকে একটু কাটলাম, কেটে এখানে লিখলাম যে আমি ভি লিখে এন্টার দিলাম, এই যে বোল্ড ট্যাগ চলে আসে। তো এখানে যদি আমি লিখি ট্যাগ টিএজি, এই ট্যাগটাকে, সেক্ষেত্রে এই ট্যাগটাকে চাইছি আমি কি বোল্ড করতে। তো এই যে এখানে যদি আমি যাই, গিয়ে রিফ্রেশ দিই, আচ্ছা রিফ্রেশ দিলে হবে না, আমি সেভ দিই না, ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, তারপর আমি এখানে গেলাম, গিয়ে এখানে একটা রিফ্রেশ দিলাম, এই যে দেখেন এটা কিন্তু আলাদাভাবে বোল্ড হয়েছে না, এটা কিন্তু বোল্ড হয়েছে। সাপোজ আমি এসেছি আবার এখানে এই যে ভিটা ভিয়েতনাম, অথবা যে এতটুকু সাথে আমি বোল্ড করব, ওকে, সিলেক্ট করে কন্ট্রোল এক্স কাট করলাম, ঠিক আছে, তারপর আমি ভি লিখে এন্টার দিলাম, বোল্ড টেকটা আনলাম, আনার পর এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, এই যে ভিটা ভিনিয়াম, ওকে, ভিনিয়াম। তো ভিটা ভিনিয়াম লিখলাম। তো এটাকে যদি আমি এখান থেকে এই যে সেভ করছি না, কন্ট্রোল এস দিয়ে সেভ করি, সেভ করার পর আমি এখানে আউটপুট দেখতে গেলাম, তারপর একটা রিফ্রেশ দেওয়া লাগে, এই যে ভিটামিনিয়াম আলাদাভাবে বোল্ড অবস্থা আছে, দেখেন এই ফুল টেক্সটের মধ্যে কিন্তু এই যে ভিটামিনিয়ামের বোল্ড অবস্থা থাকার কারণে এই দুইটা ওয়ার্ড কিন্তু আমার দেখতে খুব সহজভাবে আমি দেখতে পারতেছি, তাই না? তো বোল্ড টেকের সুবিধা হচ্ছে এইটা। তো বোল্ড টেকের মতোই আরেকটা টেক আছে, সেটার নাম হচ্ছে স্ট্রং, ওকে, এটা কিন্তু সেম টু সেম বোল্ড টেকের মতন, তবে এটার একটা পার্থক্য হচ্ছে এটা হচ্ছে সিমান্টিক টেক। সিমান্টিক টেক কি, এটা হচ্ছে একটা মিনিংফুল, মানে টেকের মধ্যেই তার একটা আলাদা একটা নাম দেওয়া থাকে, এরকম আর কি। তো আমরা লিখি STRONG, স্ট্রং, এই যে স্ট্রং লেখার পর এন্টার দিলেই স্ট্রং থেকে স্টার্ট এবং এন্ড চলে আসছে। তো এখানে আমি লিখলাম যে আমি হচ্ছি স্ট্রং ট্যাগ, শক্তিশালী ট্যাগ, ওকে, স্ট্রং ট্যাগ। তো এখানে যে আউটপুট কন্ট্রোল এস দিলাম, তারপর এখানে আমরা যে ওপেন উইথ লাইভ সার্ভার দিই, এই যে আমি হচ্ছি স্ট্রং ট্যাগ। তো এখানে একটু লক্ষ্য করেন যে ভিটা, এই যে এই বোল্ড ট্যাগের স্টাইলটা আর স্ট্রং ট্যাগের স্টাইল কিন্তু সেমই, বলতে গেলে মোটামুটি সেম, কিন্তু আসলে সেম না, এখানে কিছুটা একটু পরিবর্তন আছে। যে এখানে কিন্তু এসটা আছে না, হ্যাঁ, এই যে এটারে আর এটাকে একটু লক্ষ্য করেন, হ্যাঁ, বোল্ডের মধ্যে একটু বড় আর এখানে একটু ছোট। তো এটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে যে স্ট্রং ট্যাগের কিন্তু আলাদা একটা, মানে এর ট্যাগের মধ্যে তার একটা মিনিংফুল একটা অর্থ দেওয়া, যে এটা স্ট্রং আছে না, এটার মধ্যে কিন্তু আলাদা আলাদা একটা অর্থ দেওয়া। তো আমরা আপাতত এই স্ট্রং ট্যাগকে আমরা, এটা হচ্ছে কি সিমান্টিক ট্যাগ, এটাকে আপাতত আমরা সিমান্টিক ট্যাগ হিসেবে জানি, বা এর বিস্তারিত পরে আমরা জানবো এটা কি সিমান্টিক ট্যাগ, ওকে। এটা আমরা কমেন্ট করে রাখি, ঠিক আছে, এই যে কন্ট্রোল স্ল্যাশ দিলে কিন্তু কমেন্ট হয়ে যায়, এই কমেন্টটা কিন্তু আমাদের পরে অনেক কাজে লাগবে। আপাতত শিখে রাখেন যে কন্ট্রোল স্ল্যাশ দিলে কমেন্ট, মানে এটাই আপনার ওই কোডিং এর মধ্যে ইনপুটের মধ্যে থাকবে ঠিকই, কিন্তু আউটপুটের মধ্যে শো করবে না। এই যে এখানে কোন জায়গায় লিখছিলাম কমেন্টটা, এই যে এখানে প্যারাগ্রাফ থেকে নিচে মধ্যে লিখছিলাম, এটা কিন্তু এই যে এখানে নাই, ওকে। কিন্তু আমি যদি কমেন্টটা সরাই দিই, এটা কিন্তু আমার কোডে চলে আসবে, এই যে এটা কন্ট্রোল স্ল্যাশ দিয়ে আবার সরাই দিলাম, এই যে এটা কিন্তু আমাদের কোডের মধ্যে চলে আসছে, ওকে, এই যে আমাদের কোডের মধ্যে এটা চলে আসছে। সো এটাকে আমরা সিমান্টিক ট্যাগটা আমরা কমেন্ট করে রাখলাম। তো এখন স্ট্রং ট্যাগটার আর কি, এখানে বোল্ড ট্যাগটা মোটামুটি সেম, তবে স্ট্রং ট্যাগটার আলাদা একটা নাম আছে, সেটা কি, সে হচ্ছে সিমান্টিক ট্যাগ, ওকে। এখন আরেকটা জিনিস দেখার আছে, এই যে এটা হচ্ছে আমার ওয়েবসাইট, আচ্ছা আমি হেডিং 1টাকে একটু চেঞ্জ করি, এই যে দিস ইজ হেডিং 1 ট্যাগ, এখানে আমি লিখলাম যে দিস ইজ
মাই ফার্স্ট ওয়েবসাইট। ওকে, এটা আমার প্রথম ওয়েবসাইট। কন্ট্রোল এস দিয়ে এখানে এসে একটু এই যে দিস ইজ মাই ফার্স্ট ওয়েবসাইট। তো আমার প্রথম ওয়েবসাইটের মধ্যে এখন আমি দেখেছি যে যে এই ডলার আছে, ডলার সিট। ওকে, ডলার সিট। আচ্ছা এটা না, আমি দেখেছি যে এখানে যে আচ্ছা ডলার সিট, ঠিক আছে, লরে আচ্ছা ইপসুম ডলার সিট, এতটুকু আমি দেখেছি ইটালিক করতাম। ইটালিক কি, ইটালিকটা হচ্ছে মূলত মানে একটা টেক্সট বা লেখা অনেকটা এই যে স্ল্যাশ, এই যে এইরকম ব্যাকস্ল্যাশের মতন এই কার্ভ টাইপের থাকবে আর কি লেখাগুলা। তো আমি কাকে চাইতেছি, আমি এটা এইরকম কার্ভ করতে চাইতেছি যে আমার এই যে এখানে ইপসুম ডলার সিট, এতটুকু আমি চাইতেছি কি করব, ইটালিক করব। সেজন্য কি করা লাগবে, আমি এই ফুল টেক্সটটাকে আচ্ছা এই যে ফুল টেক্সটটাকে সিলেক্ট করে কন্ট্রোল এক্স, ঠিক আছে, এক্স দিয়ে এখানে কি লিখবো, ইটালিক করতে গেলে লাগে আই টেক। কি টেক, আই টেক। আই মানে ইটালিক, আই দিয়ে ইটালিক হয়। আই দিয়ে এন্টার দিলাম, এই যে ইটালিক চলে আসছে স্টার্ট এবং ইন্ড। এখানে আমি যে এই যে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, এই যে ইপসুম ডলার সিট, এটাকে কিন্তু ইটালিক টেকের ভিতরে দিলাম। এখন কিন্তু যদি আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করে ব্রাউজারকে আউটপুটটা দেখতে চাই, রিফ্রেশ দিয়ে দিলাম, এই যে ইপসুম ডলার সিট, এটা কিন্তু ইটালিক হয়ে গেছে। ওকে, খুব সহজ না, খুবই মজা না জিনিসটা। আচ্ছা, তো আমার ওয়েবসাইটের মধ্যে আমি এখন দিয়েছি, এখন একটা ফ্যাক্ট হচ্ছে এটার মতন সেম আরেকটা ট্যাগ আছে। ওকে, সেটা হচ্ছে ইএম দিয়ে এন্টার দিলাম, এই যে এমপাসাইজ। এম মানে কি, এমপাসাইজ, ঠিক আছে। আমি হচ্ছি এমফাসিস ট্যাগ। ওকে, বাট আমি দেখতে ইটালিক ট্যাগের মতো। ওকে, আর আমাকে বলা হয় সিমান্টিক ট্যাগ। ওকে, সিমান্টিক ট্যাগ। ওকে, তো কন্ট্রোল এস দিলাম, তারপর আমি আউটপুটে গিয়ে এই যে দেখেন এগুলা কিন্তু কি হয়েছে, কার্ভ হয়ে গেছে। আমি হচ্ছি এমপাসিস ট্যাগ, বাট আমি দেখতে ইটালিক ট্যাগের মতো। এই যে ইটালিক, এটাও কার্ভ অবস্থায় আছে, এই যে এটা কিন্তু কার্ভ অবস্থায় আছে, ঠিক সেম টু সেম। এই যে এমফাসাইজ ট্যাগটাও কার্ভ অবস্থায় আছে। দুটোটা মোটামুটি দেখতে সেম, কিন্তু কিছুটা একটা পার্থক্য আছে। আর একটা ফ্যাক্টর হচ্ছে এটা কিন্তু একটা এমফাসাইজ ইএম, এটা হচ্ছে একটা সিমান্টিক ট্যাগ, মানে এর একটা আলাদা মানে ট্যাগের নামের মধ্যে আলাদা একটা অর্থ বহন করে। আর এটা হচ্ছে নর্মাল ট্যাগ, ঠিক আছে, কিন্তু দেখতে সেমই। তো আজকে আমরা কি জানলাম, আজকে আমরা জানলাম যে এই যে হেডিং ট্যাগ, 6টা হেডিং ট্যাগ সম্পর্কে জানলাম আমরা। তারপর আমরা জানলাম যে প্যারাগ্রাফ ট্যাগ সম্পর্কে জানলাম, বোল্ড ট্যাগ সম্পর্কে জানলাম, আর এই বোল্ড ইটালিক ট্যাগ সম্পর্কে জানলাম। আর বোল্ড আর ইটালিক ট্যাগের মতন দুইটা সিমান্টিক ট্যাগ সম্পর্কে আমরা জানলাম, ঠিক আছে। এই যে এমফাসিস ট্যাগ একটা হচ্ছে স্ট্রং ট্যাগ। তো আজকের জন্য এতটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।